এই গহনা তো আমার। চোরের বাচ্চা চোর, দুধ কলা দিয়ে কালসা পুষতেছি, আমাদের বাড়িতে থাইকা খাই, আমাদের বাড়িতে চুরি। আমি তো মইরা যাই নাই, বাইসা আছি না, তোর বিচার আমি করতেছি। তোর কথাকার এতদিন এই প্রতিদান দিলি, এর লেগে ভালোবাসা তোর এই বাড়িতে জায়গা দিছিলাম। বিশ্বাস করেন বড় সাহেব, আমার ব্যাগে এগুলো কেমনে আইছে আমি জানি না, তবে আমি চুরি করি নাই। এই চোরের বাচ্চা চোর, তুই কি বুঝাইতে চাস রে? তার মানে তুই বুঝাইতে চাস তোর এই ব্যাগের মধ্যে এই সোনা গয়না আমরা রাখছি? বাইরে হয়ে যা, এক্ষুনি এই বাড়ির থেকে বাইরে হয়ে যা। তোর চেহারা আমি আর এই জীবনে দেখতে চাই না। ঠিক আছে বড় সাহেব, আমি এই বাড়ির থেকে বাইরে হয়ে যাবো, আর আমু না। তবে বিশ্বাস করেন, আমি গরিব ছোট লোক, রাস্তার লোক হইতে পারি, আমি আমি চোর হইতে পারি না। তুই কি বেরোবি নাকি তোকে লাথি মেরে বের করতে হবে? আমার কিন্তু কোনো মতে বিশ্বাস হইতেছে না যে রাশেদ চুরি করছে। আমিও বিশ্বাস করতে পারতেছি না যে রাশেদ আমার গহনা চুরি করছে। আমি খুব ভালো করে জানি রাশেদ চুরি করে নাই। তাহলে তুমি যে সবার সামনে ওরে মারলা, চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলা। এটা না করবে, তুমি জানো না ওর উপর আরো কত রকমের অত্যাচার হইতো। ওরে কত কত অপবাদ দিয়া, অসম্মান অপমান কইরা তোরা মারতো। আমি তা সহ্য করতে পারতাম না। আমি যে রাশেদকে অনেক ভালোবাসি, রাশেদ আমার অনেক ভালোবাসি। আমি যদি ওর সাথে এই খারাপ ব্যবহারটা না করতাম, কোনোদিন এই বাড়ি যাই করতাম। সেই ভাইগোর লেগে তুমি তোমার জীবনটা দিয়ে দিছো, ভাইগোর লেগে তুমি সব করছো, কি না করছো। ওই বাইরে আজকে তোমার বিপক্ষে চলে গেল। আচ্ছা সাহেব, আপনি তো আমাদের ব্যাংক থেকে আপনার ব্যবসার জন্য 50 লাখ টাকা লোন নিয়েছিলেন। হ্যাঁ, তো এখন তো আপনার ব্যবসা বন্ধ, তো আপনার এই টাকাটা গ্রান্টার কে হবে? ভাইরে, ও ভাই, তুই তোমার ভাই, আমার এখন মহাবিপদ ভাই। তোরা একটু জামিন ধরো আমার, আমি যত দ্রুত পারি তোদের টাকা আমি শোধ করে দিব ভাই। এই মহাবিপদের সময় তোরা যদি আমার সাথে না দাঁড়াস, ব্যাংক তো সবকিছু দখল করে নিয়ে যাবে। এই বাড়ি ঘর সম্পত্তি আমরা তো নিশ্চয় দেবো ভাই। সমস্ত ঝামেলায় আমরা জড়াইতে পারবো না ভাই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই সমস্ত অভিনয় বন্ধ করো, আর আমরা তো এখানে থাকবোই না। তোমরা যাও না ভাই, এত নিষ্ঠুর হয়েও না ভাই তোমরা। বড় ভাইজান, বারবার এমনি পিছে তাকায় মায়া বাড়াইতেছো কেন? আমগো আর কিছু নাই, সব সইলা গেছে। আমরা চাইলেও আর এই বাড়িতে থাকতে পারবো না। চাইলেও কি সব মায়া ত্যাগ করা যায়? এই বাড়ির প্রত্যেকটা ইট কাঠ সিমেন্ট বালু আমার হাম জড়ানো টাকায় করা, আজকে আমার সবকিছু সাইডা চলে যেতে হইতেছে। আমার বুদ্ধিমতো চলেছেন বলেই আজকে আপনারা সুখের মুখ দেখতে পাচ্ছেন। ওইটা দিন হইলো বড় সাহেবরে দেখি না, চাও আর হইব, মাই খাইলে খাইছি, তো যেমনি হোক আমি একটা নজর হইলো বড় সাহেবরে দেখে যাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে ফ্যাক্টরিতে আগুন দেওয়ার বুদ্ধিটা দিয়েছিলেন, নয়তো আজকের এই দিনটা আসলে আসতো না। আপনার কথা শুনেছি বলেই আমরা ভুয়া ব্যাংকের লোক দেখিয়ে বাড়িটা লিখিয়ে নিতে পেরেছি। সবই তো ঠিক আছে, কিন্তু আমার মাঝে মধ্যে খুব ভয় লাগে বড় ভাইজান যদি আবার ফেরত আসে, এসে যদি সবকিছু আবার নিয়ে নেয়। আরে না না, সেই দিন আর কোনো দিনই আসবে না। কেন আসবে না জানো? ভাবি মারা যাওয়ার শোকে বড় ভাইজান রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছে। সে কোনোদিন জানবেই না যে পুরো শখটাই আমাদের সাজানো প্ল্যান ছিল। বড় ভাবি মারা গেছে, ভাইজান